হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন সবজি দিয়ে বেলে মাছের রেসিপি। আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি বেলে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি বেলে মাছের মধ্যে লবণ দেব, তারপরে একটু হলুদ দেব। এবার আমি লবণ আর হলুদ ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নেব। দেখো, আমি অনেকক্ষণ ধরে হলুদ আর লবণটা মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার এবার লবণ আর হলুদ মেশানো হয়ে গেছে। এবার আমি বিভিন্ন সবজি নিয়েছি, আলু নিয়েছি, বিন নিয়েছি, কলা নিয়েছি, টমেটো কুচি, পটল, আমি পটলের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পেঁপে নিয়েছি, আর গাজর। পেঁয়াজ কুচি, আর ফোড়ন দেওয়ার জন্য এলাচ নিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে, আর আদা কুচি। আমি এখানে মশলা নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর চিনি। বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, পরিমাণ মতন তেল দিয়েছি। দিয়ে তেলটা এবার আমি গরম করতে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, যাতে মাছটা আমি উল্টাতে পারি, উল্টানোর সময় যাতে মাছটা ভেঙে না যায়। একটু লবণ দিলে কি হয়, মাছটা উল্টানোর সুবিধা হয়, মাছটা ভেঙে যায় না উল্টানোর সময়। ব্যাস, এবার আমার তেল হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিচ্ছি। এখানে বন্ধুরা, আমার মাছগুলো ভাজতে প্রায় 5 মিনিট সময় লেগেছে। আমি এখানে মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিয়েছি, যার জন্য আমার খুব মানে সময় লাগেনি, অল্প সময়তে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি মাছগুলো মানে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলো তুলে নেব। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। একে একে আমি মাছগুলো সব তুলে নেব। আমার মাছগুলো সবই তোলা হয়ে এসছে। কড়া তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। আমি প্রথমে আলু দিয়েছি, এবার আলুগুলো আমি অল্প ভেজে নেব। দেখো, আমি অল্প অল্প ভেজে নিচ্ছি। এবার আমার আলু হাফ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি পটলগুলো দিচ্ছি। পটলগুলো আমি একটু হাফ ভাজা হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে বিন দিলাম। বিনগুলোও হালকাভাবে ভেজে নেব। এইভাবে ভাজলে কি হয়, পটল, বিন আর আলুর মধ্যে একটা কাঁচা ভাব আসে। একটু তেলে ভেজে নিলে কি হয়, সেই এটা মানে কাঁচা কাঁচা ভাবটা লাগে না। আর আমি গাজরটাও দিয়ে নিয়েছি, দিয়ে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। হাফ ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজিনি, হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে ফাটানো এলাচ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। লঙ্কা, কালো জিরে আর এলাচগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কড়ার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব।
এবার আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল মতন করে ভেজে নেব। ব্যাস আমার প্রায় পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আদা কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে এসছে। এবার আমি একটু লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি যেমন মশলা দেওয়ার পরে আমি একটু জল মিশিয়ে দিই, আমি তেমনই একটু জল মিশিয়ে দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আমার মশলাগুলো প্রায় ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিচ্ছি, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার মশলা হয়ে এসেছে। এবার আমি মশলার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিগুলো একটু ভালো করে নাড়াচাড়া হয়ে আসলে এবার এর মধ্যে আমি আমার পেঁপে কাটা আছে সেই টুকরোগুলো দেব। পেঁপের টুকরোগুলো দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি পেঁপের টুকরোগুলো আমি ভেজে নেইনি। তারপরে আমি কাঁচকলা দিয়েছি। কাঁচকলার টুকরোগুলো আর পেঁপের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি 2 মিনিট মতন মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ ভাজা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিট মতন কষবো। আমি এখানে লো আছে, আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনা দেব। দু মিনিট পরে আমি ঢাকনা খুলে তারপরে আমি আর একটু কষবো। আমার ভালোভাবে কষা হয়ে আসছে। এবার আমি এখানে 3 বাটি মতন জল দিয়েছি। তার কারণ হচ্ছে আমার পেঁপের টুকরোগুলো ভাজা হয়নি, ওগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে বলে এখানে আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। আমার 3 বাটি মতন জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতন আমি রেখে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার পেঁপের টুকরোগুলোও সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও অনেকটা কমে গেছে। আমি এবার মাছের টুকরোগুলো দেব। মাছের টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো ডুবে যায়। এইভাবে নাড়াচাড়া করে আমি মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব। আমার 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার রেসিপি পুরো তৈরি হয়ে গেছে। আমি এবার বাটির মধ্যে সবজি দিয়ে বেলে মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। আমার এই সবজি দিয়ে বেলে মাছের ঝোলটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো।